হ্যালো বন্ধুরা, নমস্কার। শিখা কিচেনে সবাইকে ওয়েলকাম। তা আজকে আমি পিঠে বানাবো, দুধ পুলি পিঠে বানাবো। আর এর জন্য আমি দেখুন নারকেলগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। নারকেল, চিনি আর এই যে আমি একটু আমাদের এখানে এরকম গুড় পাওয়া যায়, এই গুড়টাকেও আমি দেব। হ্যাঁ, আমি এটাকে একটুখানি বটিতে কেটে নেব বা ঠুকে নেব, যাই হোক করে আমি মিক্সিতে দিয়ে আমি পেস্ট করব, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি গুড়টাকে একটুখানি ভেঙে নিলাম। আর এবার আমি চিনি দিচ্ছি এর মধ্যে। বেশি দেব না, কারণ আমরা যেরকম নাড়ু বানালে একটা মাপ থাকে, বেশ যাতে নাড়ু পাকানো যায় সেই রকম মাপে আমরা সেরকমভাবে আর কি চিনি দিই আর বা গুড় দিয়ে করি। আর এটা যেহেতু আমি পুর করব তো পিঠের, ওই জন্য অতটা বেশ যাতে বেশি চিটে একটু চিটা চিটা না হয় সেটা হলেও চলবে, মানে একটু হালকা হলেও চলবে একটা। এবার আমি পিষে নিচ্ছি মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি এগুলো একবার পিষলাম, আর একবার আমাকে একটুখানি মনে হচ্ছে পিষতে হবে। আর একবার আমি পিষে তারপরে কড়াই আমি জাল দেব। দেখুন এটা আমার পেষা হয়ে গেল। আর কড়াতে দিয়ে আমি গ্যাসে জাল দেব। দেখুন কড়াই আমি ঢেলে নিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে এটাকে জাল দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এগুলো এবার গ্যাসে একটু জাল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা দেখুন আমার বেশ ভালোই একটু হয়ে গেছে। আর একটু পরে আমি নামিয়ে দেবো, কারণ এটা বেশি আমি কি বলবো, বেশি চিটা করব না আর কি, একটু হালকা হালকা ভাব থাকবে, আঠা আঠা, যেমনি আমরা নাড়ুতে বেশ করি, একটা লিমিট থাকে মাখার। তাই এটা আর অতটা করতে হবে না, আর একটু শুকিয়ে নেবো ব্যাস, তারপরে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা জাল দেওয়া হয়ে গেল। মানে দুধ পুলির যে পুরটা করব নারকেলের, এই পুরটা হয়ে গেল ব্যাস। এর থেকে আর নরম করব না বা নরম রাখবো না, তাইলে একেবারে নরম হয়ে যাবে, তখন আবার পুলি করতে অসুবিধা হবে। পুলি যখন আমি আটাটা মেখে একটা বাটি মতন করে যে পুরটা ভরবো, পুরটা আবার নরম হয়ে গেলে তখন আবার পুলিটা করতে অসুবিধা হবে। এই থাক, এটাই আমি এবার নিভিয়ে দিলাম। এবার আমি আটাটা, চালের আটা মেখে দেখাবো আপনাদের। আমি চালগুড়ি মানে গামলাতে ঢালছি, ঢেলে নিলাম। দেখুন চালগুড়িগুলো আমি ঢেলে নিলাম। আর এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি। হ্যাঁ, সেদ্ধ চালের গুঁড়িটা দিয়েই মানে দুধ পুলিটা করবেন, ওটা করলে খুব ভালো হয়। আতপ চালের থেকে সেদ্ধ চালের গুঁড়িটা বেশি ভালো। আর দেখুন আমি খাঁড় নিয়েছি, তা আপনারা খাঁড়ও দিতে পারেন আর চিনির ডাস্ট দিতে পারেন। আমি চিনির ডাস্টই দিই বেশিরভাগ, কিন্তু চিনির পাউডারটা আমার শেষ হয়ে গেছে, তাই আমি খাঁড়টা দিয়েছি। খাঁড় যখন আছে খাঁড়টাও দেওয়া যাবে। তাই এটা আমি এই যে এটার সঙ্গে এবার এই খাঁড় আমি 1 চামচ দেব, বেশি দেব না। মানে দিলাম কেন, দেখবেন এটা যখন আপনি গরম জল দিয়ে মাখবেন না, এটা তো গরম জল দিয়ে মাখতে হবে, তো গরম জলটা দিয়ে যখন মাখবেন দেখবেন এমনি যদি আমরা চিনি না দিই তাহলে দেখবেন একটু কেমন মানে পুলিটার ধারগুলো না বেশি মিষ্টি মিষ্টি লাগে না, একটু হালকা মিষ্টি লাগে। ওই জন্যই না আমি এটাকে চিনি দিয়ে মাখি, চিনি বা খাঁড় দিয়ে মাখি। আর আমি কিন্তু নুন দিই না, হ্যাঁ আমি এমনি মাখি, এই চিনিটা দিয়ে আমি মাখবো। এবার একটু ওই যে গরম জল করে নিয়েছি, গরম জলটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, ফুটন্ত হয়ে গিয়েছিল। তাই এবার আমি আস্তে আস্তে গরম জল ঢেলে ঢেলে আমি মাখবো। আর এই মাখাটা ঠিক যেমনি আটা মাখি না আমরা রুটি করার জন্য, বেশ সুন্দর একটা মাখা হয়, সেই রকম মাখাটা কিন্তু খুব ভালো মাখতে হবে। আমি মেখে নিই ভালো করে, তারপর আমি দেখাবো, নাহলে দেখাতে গেলে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো তাই। বন্ধুরা দেখুন আমার আটাটা কি সুন্দর মাখা হয়েছে। আর আমি যে চিনিটা দিয়েছি না, এটা কিন্তু 1 চামচই দেবেন, কারণ আবার বেশি চিনি মানে যদি দিয়ে ফেলেন না, চিনি বা খাঁড় দিয়ে ফেলেন, তাহলে কিন্তু একটু চ্যাট চ্যাট ভাব আসবে। হ্যাঁ, আর তাহলে মাখতেও অসুবিধা হবে আপনার,
যে বাটিগুলো করবেন পুলি পিঠের, যে বাটিগুলো করে তারপরে যে আমরা পুরটা দেবো না, সেই বাটিটাও করতে অসুবিধা হবে, মানে আটাটা ধরতেই অসুবিধা হবে। এটা দেখুন কি সুন্দর আটা, যেমনি আমরা রুটির আটা মাখি সেই রকমই হয়েছে। হ্যাঁ, এবার আমি একটা একটা করে হাতটা একটু ধুয়ে নিই, তারপর আমি পুলি করব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার আটাটা বেশ সুন্দর মাখা হয়ে গেছে। আর একটুখানি শুকনো মানে চালের আটাটা দিয়ে দিয়ে বাটিটাকে ইয়ে করবেন, মানে করবেন, আমি দেখাচ্ছি। আমি এবার হাতটা একটু ধুয়ে নিই। বন্ধুরা দেখুন, এই যে আমি কিন্তু ছোট্ট ছোট্ট মানে পুলিগুলো একটু ছোট ছোট করি, তাহলে দেখবেন বেশ খেতেও ভালো হয় আর ইয়েটাও ভালো লাগে, বাটিটাও বেশ মানে পুলিগুলো বেশ ভালো হয়। আর যদি মনে করুন আপনার মনে হয় যেন একটু নরম নরম লাগছে, আমার যদিও নরম লাগছে না, আমার একদম মাখাটা পুরো ভালো হয়েছে। এই দেখুন বাটিটা করেছি। আর আমি যে নারকেলের চাইটা একটা বাটির মধ্যে তুলে রেখেছি, পুরটা যে করেছিলাম কড়াতে। এবারে এ দেখুন, ব্যাস। আমি কি করে, যদি একটু বড় হয়ে যায় না এগুলো দিয়ে না, আমি চুষি করে নিই, জানেন তো। এই দেখুন এমনি করে চুষি করে নিই, বেশ মাপে মাপে রাখি। ব্যাস দেখুন কি সুন্দর হয়েছে পুলিটা। এটা তো তাও একটু বড় হলো, এর থেকেও ছোট করি। এমনি করে ছোট ছোট করলে না দেখবেন খেতেও খুব ভালো হয়, আর একটু বড় বড় হলে না দেখবেন কেমন ভেতরে পুরটা অল্প থাকে তো, আর তখন খেতে ভালো লাগে না। আমি এমনি করে একটু বড় রেখে, আমি যেগুলো একটু বড় হয় আমি চুষিগুলো এমনি করে আমি চুষি করে নিই। আমি করে নিই, তারপর আমি আবার আপনাদের দেখাবো। হ্যাঁ, ওই মানে পুলিগুলো করে নিই, নাহলে এগুলো করতে করতে তো অনেক টাইম লাগবে আর ভিডিওটাও বড় হয়ে যাবে। এখন পুলিগুলো করেছি, এখনও আমার বাকি আছে, এখনও এগুলো হয়েছে। আর এই দেখুন আমি চুষি, এই পুলি কাটতে কাটতে আমি চুষি কত বার করেছি দেখুন, সাইড থেকে এরকম করে আমি বার করি, অনেক চুষি হয়ে যায়। আর একটুখানি লাস্টে রাখবো। এখনও আমার কয়েকটা হবে। আর তার আগে আমি এবার আমার এই যে পুলিগুলো করেছি, হ্যাঁ, সেই পরিমাণে আমি 1.5 কেজি দুধ দেব। তা আমি দুধটা এই সময় জাল বসিয়ে দিচ্ছি, জাল দিতে গ্যাসে বসিয়ে দেবো, ফুটবে। আর আমি আর তো বেশি নেই বাকি, তাই এই সময় আমি দুধটা বসিয়ে দেবো। তাই দুধটা আমি 1.5 কেজি মতন দুধ দিচ্ছি, আমার যে পরিমাণে আমি নিয়েছি আর কি, মানে পুলি আমার যেগুলো হয়েছে সেই পরিমাণে আমার 1.5 কেজিটাই ভালোই হবে। দেখুন আমি গ্যাসে বসিয়ে দিলাম দুধটা, ততক্ষণে জাল হোক। আর যখন দুধটা ফুটবে না, আমি ঠিক সেই টাইমেই পুলিগুলো দিই। হ্যাঁ, তা আপনাদের দেখাবো। এবার আমি পুলিগুলো যেটুকু বাকি আছে আমি সেই পুলিগুলো করে নিচ্ছি, আর দুধটাও আমার জাল হতে থাক। বন্ধুরা দেখুন, আমি তো মানে যখন পুলি করছিলাম, সেই পুলি করতে করতে আমি এতগুলো চুষি করেছি। এবারে দেখুন আমি চুষি কেমন করে কাটি, আমি না এমনি করে বেশ হাতে একটু ডলে নিই। এবার আমি এমনি এমনি করে চুষি কাটি। চুষি কাটাটাও দেখিয়ে দিলাম আপনাদের। একটু এটাতে আটা ঘষে নিলে খুব ভালো হয়, বেশি হয়ে গেছে। আসলে আমার মাখাটা তো খুব সুন্দর হয়েছে, সেই জন্যই না বেশি খুব একটা চালের গুঁড়িটা লাগছে না।
বন্ধুরা, আমার দুধটা দেখুন ফুটে গেছে। আর এই সময় আমি একটুখানি এই সময় আমি চিনিটা দিয়ে দেবো। আর যখন টকবক করে ফুটবে, এখনই টকবক করেই ফুটে যাবে, আর আমি সেই সময় আমি পুলিগুলো দিয়ে দেবো। আর আমি একটুখানি না এলাচের যে বীজগুলো থাকে, ওই বীজগুলোকে আমি একটুখানি ছেঁচে গুঁড়ো করে দিয়ে দেবো বীজগুলোকে। তাহলে দেখবেন একটু বেশ যে দুধটা থাকে না, পুলির দুধটা বেশ ভালো লাগে খেতে, অনেকটা ক্ষীরের মতন লাগে। এমনি পায়েসে এলাচ দেওয়া হয় সেরকম লাগবে খেতে। চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে চিনি দিয়ে করছি, আমাদের এখানে পাটালি গুড় তো পাওয়া যায় না, তাই চিনি দিয়ে আমি করি। আর ওই জন্য বিশেষ করে আমি এলাচটা দিই, তাতে ভালো লাগে আর কি খেতে। চিনি দিয়েছি বলে না আমাকে একটুখানি নাড়তে হচ্ছে, নাহলে লেগে যাবে। আর এই দেখুন এলাচের গুঁড়িগুলো আমি দিয়ে দিলাম। ওই 4খানা আমি এলাচের বীজগুলোকে বার করে নিয়েছি, সেগুলোকে আমি একটুখানি পেস্ট করে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার দুধটা এবার ফুটতে শুরু করে দিল। এবার আমি একটা একটা করে দিতে থাকি। আপনারা চিনির পরিমাণ, মিষ্টির পরিমাণগুলো এটা আপনারা কম বেশি করতে পারেন। আমি যেমনি 1 বাটি দিয়েছি, হ্যাঁ, আপনারা কেউ 2 বাটিও দিতে পারেন। আপনাদের যে পরিমাণে আপনারা পুলি পিঠে বা যে কোনো পিঠে করুন না কেন, আপনাদের মিষ্টি পিঠে করলে আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন দেবেন, কারণ আজকাল তো বেশি কেউ লোকে মিষ্টি পছন্দ করে না। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটা একটা করে দিই, একবার মিডিলে নেড়ে দিলাম, এবার আবার যে কটা আছে দিয়ে আর একবার নেড়ে দেব। আমি সব পুলিগুলো দিয়ে ফেললাম। এবার আমি একটু ধারে ধারে আস্তে আস্তে করে মিডিলে আস্তে আস্তে করে নাড়বো, যাতে আমার লেগে না যায়, যেহেতু আমি চিনি দিয়েছি। আর চিনিটা একটু আগে না দিলে না ভালো দেখবেন মিষ্টি হয় না, আমার মধ্যে লাগে সেটাই আর কি। ওই জন্য আমি একটু চিনিটা একটু কষ্ট হয়, নাড়তে হয়, কোনো অসুবিধা নেই। একটু ভালো বছরে 1-2 বার খেতে গেলে এগুলো একটু করতেই হয়, সারা বছর তার পিঠে খাওয়া হয় না। আর একটু পরে আমি যে চুষিগুলো যে বানিয়েছি, চুষিগুলো আমি দিয়ে দেবো। এবার দেখুন আস্তে আস্তে করে আমি পুলিগুলো দিয়ে দেবো, চুষিগুলো দিয়ে দেবো। আর এই চুষিগুলো দেওয়ার একটু নাড়াচাড়া করে না আমি 5 মিনিটের জন্য আর একদম পুরো আস্তে করে সিম করে আমি ঢেকে দেবো। এবার দেখুন আমি একটুখানি থালা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। কিন্তু আমাকে 5 মিনিট ঢাকতে লাগেনি, কারণ আমার দুধটা উতলে চলে এসেছিলো, যেহেতু ডিফারেন্সটা কম তো দুধের। তা যাই হোক, আমি সঙ্গে সঙ্গে ওই 2 মিনিট 2.5 মিনিটের মতন রেখে আমি নামিয়ে দিয়েছি। আর আমি দেখুন এইভাবে ফোটাচ্ছি আর মাঝে মাঝে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, নইলে তো নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই এবার আমি ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে বরং আমি নিভিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। তাহলে দেখবেন আমার ভেতরের সবগুলো সফট হয়ে যাবে পিঠেগুলো। আর 10 মিনিট পরে আপনাদের আমি এবার দেখাবো। আর দেখবেন এই সিদ্ধ পিঠে না রাত্রিবেলায় করে সকালবেলা আপনি যখন খাবেন না, তখনও কিন্তু দেখবেন সেদ্ধ চালের পিঠেগুলো আর কি
তাইলেও দেখবেন না একটু নরম থাকে দেখবেন। আর আতপ চালের করলে কি হয়, এগুলো না শক্ত হয়ে যায়, কিন্তু এটা শক্ত হয় না। এই দুধটা যত ফোটাবেন না তত বেশ একটু ক্ষীরের মতন, বেশ মালয়ের মতন হবে, বেশ ভাল লাগবে। তাই আমি একটুখানি ফোটাচ্ছি, ফুটিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে তারপরে আপনাদের দেখাবো তুলে। জাল দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম, আর দেখুন দুধটা কি সুন্দর ঘন হয়ে গেছে। আর এগুলো কত সুন্দর লাগছে দেখতে, পিঠে পুলিগুলো। আর আমি একটা বাটিতে তুলে এবার দেখাই। দেখুন আমি যেভাবে পুলিগুলো বানিয়েছি সেইভাবে বানাবেন। বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। টাটা।